দুদক একদিক থেকে দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োজিত কমিশনারগণ, অন্যদিক থেকে পেশাদার নিযুক্ত আমলাতন্ত্রের হাতে জিম্মি, দ্বিমুখী এক ধরনের চক্রের হাতে জিম্মি হয়েছে, যে কারণে দুদক তার ভূমিকা পালন করতে পারেনি। এটা হচ্ছে আমার সমস্যা চিহ্নিতকরণ করা হয়েছে। এর থেকে উত্তরের উপায় আমরা অবশ্যই অনুসন্ধান করবো এবং তার উপর ভিত্তি করে চেষ্টা করবো এবং সুপারিশ করার জন্য, যাতে করে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। দুদকের দীর্ঘকালীন পর্যবেক্ষক হিসাবে এবং সাম্প্রতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি মনে করি যে দুদককে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো প্রয়োজন। দুদকের যে এখতিয়ার তার দুইটা আঙ্গিক আছে, একটি হচ্ছে যে প্রতিকার এবং আরেকটি হচ্ছে প্রতিরোধ। দুদক দুর্নীতি যারা করেন তাদেরকে জবাবদিহিতে আনা, দুর্নীতির বিচার করা, দুর্নীতির প্রেক্ষিতে জবাবদিহিতে নিশ্চিত করা, এটি হচ্ছে দুদকের প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বিতীয়টি হচ্ছে দুর্নীতি যেন না হয় সেটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই দুটি বিষয়কে বিবেচনায় রেখে আমরা কাজ করব। সেখানে যে কাজগুলো প্রাধান্য পাবে সেটি হচ্ছে যে দুদকের স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, তার মধ্যে অন্যতম আমরা ভেবেছি যে আমাদের দুদকের যে আইনটি আছে এবং দুদকের সাথে সম্পূরক, দুদকের প্রত্যক্ষভাবে না হলে দুদকের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এই ধরনের যে আইন এবং দুদকের আইনের পাশাপাশি দুদকের যে বিধিমালা আছে সেগুলোকে জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা দরকার অত্যন্ত প্রাধান্য দিয়ে। তার মধ্যে অনেক উপাদান আছে বলে আমাদের ধারণা করছে, আমাদের অভিজ্ঞতা বলছে, বিশেষ করে যারা প্র্যাকটিস করেছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় বিষয়টির পাশাপাশি এর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি বলে যে দুদকের যে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা আছে। একটিতে হচ্ছে যে দুদকের আইনি আইনি প্রতিকূলতা দুদক কাজ করার মধ্যে, তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা, যার মধ্যে অন্যতম হচ্ছে দুদকের কমিশনার যারা নিযুক্ত হন তাদের নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কিত বিষয় আছে। দুদকের একটা গুরুত্বপূর্ণ যে আমলাতন্ত্র থেকে আসা পেশনে আসেন, তাদের হাতে ধারণা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী, গবেষণা অনুযায়ী দুদক এক ধরনের জিম্মি অবস্থায় আছে। একদিক থেকে রাজনৈতিক প্রভাব, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাব। এই জিম্মি দশার মধ্যে দুদকের যারা অন্য কর্মী আছেন তাদের কর্মক্ষমতা, কর্মদক্ষতা, বিকাশ, সেটা যেন প্রতিফলিত প্রতিরোধ হয়। অন্যদিক থেকে আবার এই সুযোগে কিন্তু দুদকের অভ্যন্তরীণ দুর্নীতির সুযোগ সৃষ্টি হয় এবং সেটি দেখা দরকার। যে আমরা পুরো প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে একটু ঢেলে সাজানো বা ঢেলে প্রয়োজন আছে কিনা সেটা আমরা দেখবো, কমিশনের পক্ষ থেকে দেখা হবে। এটি দ্বিতীয় বিষয়। এবং এর সাথে পাশাপাশি উচ্চ পর্যায়ে দুর্নীতি সহ স্বাধীনভাবে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে কি করণীয়, শুধুমাত্র আইনের সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে সেটি ভাবা ঠিক নয়। আমাদের স্বাধীনভাবে শাসন পদ্ধতির পাশাপাশি যে এক ধরনের মানসিকতা সৃষ্টি হয়ে গেছে দুর্নীতি করে পার পাওয়া যায়, সেটি প্রতিহত করার উপায় আমাদের নির্ধারণ করা, গবেষণা মানে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা নির্ধারণ করে তারপর ভিত্তি করে পরামর্শ প্রদান করবো, সুপারিশ গ্রহণ করবো। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো যারা অংশীজনের মধ্যে যা বোঝায় বাস্তবে, দুদকের অংশীজন দেশে বাস্তবে সেই দেশের সকল মানুষ সবাইকে সমৃদ্ধ করা সম্ভব হবে না, কিন্তু আমরা এমনভাবে কাজটি করবো যাতে করে আমরা সংশ্লিষ্ট সকলের পরামর্শ, অভিজ্ঞতা, মতামতের ভিত্তি করে আমরা কাজটি করতে পারি। দুদকের সাথে যারা সরাসরি সম্পৃক্ত বর্তমানে আগে ছিলেন, এই ধরনের যারা ব্যক্তিবর্গ আছেন তাদের অভিজ্ঞতার বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। যারা দুদকের মামলা লড়েছেন দুদকের পক্ষ হয়ে এবং যারা বিবাদী পক্ষ হয়ে মামলা লড়েছেন, এই ধরনের যারা অভিজ্ঞতা আছে যাদের, তাদের পক্ষ থেকে পরামর্শ, অভিজ্ঞতার বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করবো যে যারা দুদকের বিচারিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্য থেকে অপিনিয়ন বা পরামর্শ পাওয়া যায় কিনা সেটা দেখার চেষ্টা করব। এবং যে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের যে চিন্তাভাবনা, যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন, তাদের ভাবনাকে দুর্নীতি নিয়ন্ত্রণ, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে তাদের চিন্তাভাবনা যদি কিছু থাকে সেটাও আমরা জানার চেষ্টা করবো। গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারা আপনাদের অভিজ্ঞতার বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। আমরা চেষ্টা করবো যে আমাদের যাদেরকে আমরা কি ইনফরমেন্ট বলে ভাবছি তাদের মধ্যে গণমাধ্যম কর্মীদের অভিজ্ঞতার বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে।
মোটামুটি এই বিষয়ে আমরা চেষ্টা করব, সময় যেহেতু হাতে খুব বেশি নেই, আমরা চেষ্টা করব সপ্তাহে একদিন না হলেও যত ঘন ঘন আমাদের বৈঠক করা সম্ভব। ইতিমধ্যে বিশেষ করে কয়েকটি কাজ অনতিবিলম্বে শুরু হবে, যেমন আমরা যাদেরকে ইন্টারভিউ করবো, যাদের সাথে 1-to-1 বা ছোটো ছোটো গ্রুপে ইন্টারভিউ করবো, তাদের তালিকা প্রস্তুত করা, এর পাশাপাশি আইন এবং বিধিমালাগুলোকে পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট খাতের বিষয়ে বিভিন্ন গবেষণা যেগুলো আছে সেগুলো দেখা, বিশ্লেষণ করা, এই কাজটি অনতিবিলম্বে শুরু হবে। এবং তার উপর ভিত্তি করে কিছুটা আমরা ধারণাটাকে পরবর্তী বৈঠকে আমাদের এই যে প্রাথমিক যে স্কোপ এবং আমাদের যে কর্মপরিধি সম্পর্কে যে ধারণাটা আমরা এখন হয়েছে সেটিকে আর একটু পরিশীলিত করে পরবর্তীতে আমরা এই আমাদের কনসালটেশনসগুলো বা আলোচনা বা ইনফর্মাল ইন্টারভিউগুলো আমরা শুরু করবো। মোটামুটি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করবো যে একটি সুনির্দিষ্ট টাইমলাইন নির্ধারণ করে, আমি যেতে বলেছি এই বছরের শেষে ডিসেম্বর 31-এর মধ্যে প্রতিবেদনটি শেষ করার জন্য। আমাদের দায়িত্বটা হচ্ছে যে আমাদের কমিশনের বিবেচনায় দুদকের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো বিষয়টি যেন বস্তুনিষ্ঠ হয় এবং এমনভাবে হয় যাতে করে দলীয় প্রভাব মুক্ত হয়ে দুদক যে কার্যকরতার যে শিকার হয়েছে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়, এটি নিশ্চিত করার জন্য আমরা পরামর্শ দেবো, সুপারিশ দেবো। কিন্তু এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা সহ আমাদের অবশ্যই নিজস্ব কমিশনের কার্যক্রমের মাধ্যমে সেই দিক নির্দেশনা বা পরামর্শ দিব, প্রস্তাবনা আমরা করবো। তার উপর ভিত্তি করে দুদক যদি প্রতিষ্ঠিত হবে সেটি আমাদের প্রত্যাশা হবে। কাজেই এর বাইরে তো আমরা যেটুকু বলতে পারি যে আদর্শ দুদক করতে হলে অবশ্যই আমাদের আগের নেতৃবৃন্দ যারা ক্ষমতায় থাকবেন তাদের মধ্যে এই ভাবনা থাকতে হবে যে আসলে দুদককে কার্যকর করতে হবে। আমার সম্মানীয় সদস্যগণ আমার সাথে একমত হয়েছেন যে আমরা এই কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ দেখতে চাই এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা চেষ্টা করবো আমাদের কার্যক্রম আমাদের টিআইবি কার্যালয়ে যতখানি সম্ভব সম্পন্ন করার জন্য। ছাত্র প্রতিনিধি আমাদের কমিশনে একজন থাকার কথা, আমরা এখন তিনি কে হবেন সেটা এখন পর্যন্ত আমরা পাইনি নামটি, আমরা আশা করছি যে কোনো দিন পেয়ে যাব। বর্তমান দুদকের নেতৃত্ব কতদিন থাকবে না না থাকবে এইটি নির্ধারণ করার এখতিয়ার আমাদের দুদক সংস্কার কমিশনের নেই। তবে আমি যেটা আগেও বলেছি, আমি কমিশন প্রধান না হলেও আমি যদি টিআইবির অবস্থান থেকে বলি তাহলে আমরা যেটা বলেছি যে আসলে এই নেতৃত্বের দ্বারা কিন্তু যেটা বরং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দুদক কোনো পদক্ষেপ নেওয়ার মতো দুদকের সংস্কৃতি ডেভেলপ করতে পারেনি, কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। এবং যে আপনার কথা অনুযায়ী যে যাদের বিরুদ্ধে এখন কার্যক্রম করছে বলে দুদক দাবি করছে, অনুসন্ধান তদন্ত শুরু করেছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দুদকের হাতে অবশ্যই ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করতে পারেন পরিবর্তনের পরেই সেটা তারা শুরু করেছে। অর্থাৎ এক ধরনের, আমি এটা আগে বলেছি আপনাদের কাছে, এক ধরনের নিজেদের যে ব্যর্থতা সেটিকে ঢাকার একটা প্রয়াসের বেশি কিছু এটা মনে করা কঠিন। তারপরে আমরা আশা করবো যেহেতু প্রক্রিয়া একটা প্রতিষ্ঠান, একটি সংবিধানিত প্রতিষ্ঠান, তার হাতে এখতিয়ার আছে, দায়িত্ব আছে, এমন সময়ে যদিও সময় পরিবর্তনের প্রেক্ষিত হলে অন্তত পক্ষে তারা এখন যে কাজটা শুরু করেছে সেটি অন্তত পেশাদারিত্বের সাথে পালন করবে, সেটি আমরা আশা করবো। তারা এটা সাফল্য কোনো কিছু নির্ধারণ করে দেবে বা ব্যর্থতা নতুন করে কিছু নির্ধারণ করে দেবে সেটা ভাবা উচিত নয়। আমার মূল জায়গাটা আমার থাকবো সেটা হচ্ছে যে এই দুদক আমি মনে করি যে ঢেলে সাজানো প্রয়োজন।